students, in this video I will discuss the summary of Dr. Faustus written by Christopher Marlowe. The Tragical History of Dr. Faustus এটা একটি বিখ্যাত ড্রামা, এলিজাবেথ অ্যান্ড জ্যাকোবিন ড্রামা। প্রলোগটা হচ্ছে এন্ট্রো, কোনো লিটারেরি ওয়ার্কের শুরুটা যেটা আর কি। আর এটা মূলত এই নাটকে এই ইন্ট্রোটা হয় করাস দিয়ে। করাস হচ্ছে একদল যারা শুরুতে স্টোরি সম্পর্কে বলে অথবা কোনো ক্যারেক্টারের পরিচয় বলে দেয়। At the beginning of the play, the chorus comes on the stage and the audience and tells the audience what the story is about. এবং ক্যারেক্টারগুলো পরিচয় করে দেয়। করাসরা প্রথমে একজন কমন ম্যান নেমড ডক্টর ফস্টাস ইন্ট্রো করে দিল দর্শকদের। Faustus is a brilliant scholar, very good at learning, but instead of using his knowledge for good or religious purposes, he chooses to study magic. This choice leads to his fall and tragic end. Faustus কিন্তু খুব ব্রিলিয়েন্ট একজন জ্ঞানী মানুষ, আর সে তার জ্ঞানটাকে ভালো কাজে না লাগিয়ে সে কী করলো, জাদু শিখলো। এরপরের দৃশ্যে ডক্টর ফস্টাসের স্টাডি সম্পর্কে। ফস্টাস ইজ অ্যালোন ইন হিজ স্টাডি। ফস্টাস তার স্টাডি নিয়ে বিরক্ত হয়ে গেছে। সে বোর ফিল করে তার এই বিষয়গুলোর প্রতি, মেডিসিন, ল অ্যান্ড রিলিজন, এই ধর্মের প্রতিও তার একটা বিরাগ তৈরি হয়। হি থিঙ্কস ম্যাজিক ক্যান গিভ হিম মোর পাওয়ার, সো হি ডিসাইডস টু প্র্যাকটিস ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড কলস হিজ ফ্রেন্ডস ভ্যালডিস অ্যান্ড কর্নেলিয়াস হু নো অ্যাবাউট নেক্রোম্যান্সি। দে অ্যাগ্রি টু হেল্প হিম লার্ন ম্যাজিক। সে আরও ক্ষমতা চায়, আরও জ্ঞান চায়, আর তাই সে নেক্রোম্যান্সি অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক শেখার জন্য সে তার ভ্যালডিস এবং কর্নেলিয়াস নামক এই দুই বন্ধুকে ডাকলো। এই নেক্রোম্যান্সিটা হচ্ছে মৃতের আত্মাকে ডাকা, মৃতের আত্মাকে হাজির করে তার কাছ থেকে শক্তি লাভ করা। দি গুড অ্যান্ড এভিল অ্যাঞ্জেল। এর পরের দৃশ্যে আমরা দেখব গুড অ্যাঞ্জেল এবং এভিল অ্যাঞ্জেলের উপস্থিতি। Faustus believes that necromancy can give him control over the world. As he starts reading his books of magic, two spirits appear him. Faustus আসলে বিশ্বাস করত নেক্রোম্যান্সি তাকে লিমিটলেস পাওয়ার দিতে পারবে এবং সেটা দিয়ে সে পৃথিবীটাকে কন্ট্রোল করবে। যখন সে ম্যাজিকের বই পড়ছিল, দুইটা স্পিরিটস তার কাছে হাজির হয়েছিল। গুড অ্যাঞ্জেল তাকে থামাতে চায়, কিন্তু এভিল অ্যাঞ্জেল তাকে উৎসাহ দেয়, ডক্টর ফস্টাসকে উৎসাহ দেয় যে না, তুমি জাদু শিখো, তুমি এনজয় করো পাওয়ার অ্যান্ড প্লেজার। কিন্তু ফস্টাস এভিল অ্যাঞ্জেলের কথাটাই শুনলো। গুড অ্যাঞ্জেল অ্যান্ড এভিল অ্যাঞ্জেল এই দুটা ফস্টাসের ভিতরে একটা কনফিউশন তৈরি করে। ফস্টাস ভালো এবং মন্দের মধ্যে মন্দটাকেই বেছে নেয়। এরপর সামানিং মেফিস্টোফেলিস, এরপর সে শয়তান হাজির করলো। ফস্টাস মেক্স এ ম্যাজিক সার্কেল অ্যান্ড ইউজেস স্পেলস টু কল এ ডেভিল। ফস্টাস ম্যাজিক সার্কেল আঁকলো এবং মন্ত্র পড়লো শয়তানকে ডাকার। এই সময় এই মেফিস্টোফেলিস নামক শয়তান হাজির হলো, কিন্তু ফস্টাস শকড হয়ে গেল তার কুচ্ছিত চেহারা দেখে। তাই সে এই মেফিস্টোফেলিসকে বললো যে তুমি তোমার রূপ বদলে আসো, ফ্রায়ারের রূপ নিয়ে আসো। ফ্রায়ার হলো ক্যাথলিক হলিম্যান, অর্থাৎ চার্চের সেবায় নিয়োজিত প্রিস্ট। Faustus thinks his magic made the devil come, but Mephistopheles tells him the truth. He came because Faustus said the name of Lucifer. Faustus চিন্তা করে যে সে তার ম্যাজিক দ্বারা এই শয়তানকে মেফিস্টোফেলিসকে হাজির করেছে, কিন্তু মেফিস্টোফেলিস তাকে বলে যে সে লুসিফার এর নাম নেওয়াতেই সে হাজির হয়েছে, উপস্থিত হয়েছে। ওকে। এছাড়াও মেফিস্টোফেলিস এক্সপ্লেইন করে যে সে সবসময় হেলে আছে, যদিও সে সশরীরে সেখানে নেই, অর্থাৎ সে হেভেন থেকে বিতাড়িত হওয়ার পর থেকে তার কাছে সব কিছুই হেল মনে হয়। এরপর ফস্টাস মেফিস্টোফেলিসকে বলে যে তুমি যাও লুসিফারের কাছে, যে আমি তার সাথে ডিল করব, আমি 24 বছর ম্যাজিক্যাল পাওয়ার নিব আর তার বিনিময়ে আমি আমার আত্মাকে অর্পণ করব। ওকে। ওয়েগনার অ্যান্ড দ্য ক্লাউন। এরপরের দৃশ্যে আমরা ওয়েগনার এবং ক্লাউনকে দেখব। এরা এই নাটকে কমিক রিলিফ নিয়ে আসে, মানে অডিয়েন্সদেরকে, দর্শকদেরকে এই দুইটা ক্যারেক্টার মজা দেয়। Faustus' servant Wagner tries to act smart and powerful in front of a clown. He uses magic to show off. Wagner summons devil to scare the clown. The clown gets so frightened that he agrees to become Wagner's servant. This scene is an example of comic relief. It's funny and light and gives the audience a break from the serious and dark parts of the play. এখানে ওয়েগনার, যে কিনা ফস্টাসের সার্ভেন্ট, ট্রাই করতেছে এই ক্লাউন অর্থাৎ ফুলিশ ম্যান, এর নাম মেবি রবিন। আচ্ছা, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিছি, সেখানে ক্যারেক্টার্স এবং থিম নিয়ে আলোচনা করেছে। এই ক্লাউনের সামনে ওয়েগনার স্মার্ট এবং পাওয়ারফুল হতে চায়, তাই সে তার ম্যাজিক শো অফ করায়। ওয়েগনার ক্লাউনকে ভয় দেখানোর জন্য শয়তান হাজির করে, এতে করে ক্লাউন খুব ভয় পেয়ে যায় আর তাই সে ওয়েগনারের সার্ভেন্ট হতে বাধ্য হয়। এই দৃশ্যটা একটি কমিক রিলিফের উদাহরণ। এই দৃশ্যটা দেখায় যে কিভাবে একজন সাধারণ মানুষ জাদু দ্বারা প্রভাবিত। এরপরের দৃশ্যটা ফস্টাসের ডিল সম্পর্কিত। 24 বছরের ম্যাজিক্যাল ক্ষমতা লাভের জন্য ফস্টাস তার আত্মাকে লুসিফারের কাছে সেল করার সিদ্ধান্ত নেয়, আর তাই সে কন্ট্রাক্টে সাইন করে তার নিজের রক্ত দিয়ে।
যখন সে সাইন করছিল তার রক্ত প্রবাহ হচ্ছিল না। এটা ছিল একটা সতর্ক চিহ্ন, কিন্তু ফস্টাস এটাকে এড়িয়ে চলে। যখন সে কন্ট্রাক্টে সাইন করে তখন একটা রহস্যময় শব্দ তার হাতে উঠে আসে, হোমো ফুগে। এটা একটি ল্যাটিন ওয়ার্ড, যার মানে হচ্ছে ফ্লাই, ম্যান অর রান অ্যাওয়ে। এর আগের ভিডিওতে আমি এটাকে মেবি হোমোফিউজ বলেছিলাম, কিন্তু এটা তো ইংলিশ ওয়ার্ড না, এটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, আর ল্যাটিন প্রোনাউন্সিয়েশনটা হবে হোমোফুগে। এটাও একটা সতর্ক বার্তা ছিল তার জন্য, যে নিজেকে রক্ষা করো, বাঁচাও, দৌড়াও। এরপর মেফিস্টোফেলিস গিভস হিম বুকস ফুল অফ। এরপর মেফিস্টোফেলিস তাকে ম্যাজিক্যাল নলেজ সম্পর্কিত বইগুলো দিতে থাকে, আর ফস্টাস এগুলো নিয়ে এক্সাইটেড হয়ে যায়। তারপর সে জিজ্ঞাসা করতে শুরু করে হেভেন, হেল এবং গড সম্পর্কে, কিন্তু মেফিস্টোফেলিস গড সম্পর্কে বলে না, সে এটা এড়িয়ে চলে। গুড অ্যাঞ্জেল টেলস হিম টু রিপেন্ট বিফোর ইটস টু লেট, বাট এভিল অ্যাঞ্জেল টেম্পস হিম। এখানে এই দৃশ্যে আমরা দেখতে পাবো যে গুড অ্যাঞ্জেল তাকে বারবারই বলে যে তুমি রিপেন্ট করো, তুমি গডের কাছে মাপ চাও, কিন্তু এভিল অ্যাঞ্জেল তাকে ক্ষমতার প্রলোভন দেখায়, সুখের প্রলোভন দেখায়। ওকে, এরপরে আসে দ্য 7 ডেডলি সিনস। এটা হচ্ছে পার্সোনিফাইড ক্যারেক্টার, এটাও আগের ভিডিওতে দেওয়া হয়েছে, এটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে। ফস্টাস স্টার্টস টু থিঙ্ক অ্যাবাউট রিপেন্টিং ফর হিস। আচ্ছা, ফস্টাস চিন্তা করতে লাগলো যে আমার আসলে রিপেন্ট করা উচিত, কিন্তু লুসিফার, বেলজেবাব এবং মেফিস্টোফেলিস এই সময় তারা হাজির হয় এবং তারা তাকে রিপেন্ট করতে দেয় না। তারা তার মনোযোগ যেন গড থেকে সরে আসে, সেই কারণে এই শয়তানগুলো 7 ডেডলি সিনস হাজির করায় একের পর এক তার সামনে। ইচ সিন অ্যাক্ট লাইক এ পার্সন। এই প্রতিটা সিন এক একটা পার্সনের মতো পারফর্ম করে, তাদের প্রকৃতি দেখায়। এর মধ্যে প্রথম সিনটা হচ্ছে প্রাইড দেখায় যে সে সবার থেকে বেটার। এরপর এনভি দেখায় যে তার যা আছে সে আরও চায়। গ্লাটনি দেখায় যে সে আরও খেতে চায়, আরও পান করতে চায়। লাস্ট দেখায় যে তার শারীরিক সুখের আকাঙ্ক্ষা। ওকে, এরপর অ্যাঙ্গার অর্থাৎ রাত, এটা খুব তাড়াতাড়ি পাগল হয়ে যায়। গ্রিড অর কভিটাসনেস, সবসময় শুধু চায় আর চায়। স্লথ, এটা প্রেজেন্ট করে লেজি অ্যান্ড অ্যাভয়েডস ওয়ার্ক, মানে অলস ব্যক্তিদেরকে এটা রিপ্রেজেন্ট করে। এই প্রতিটা সিন কামস আউট অ্যান্ড টক্স টু ফস্টাস। এই প্রতিটা সিনই কিন্তু স্টেজে এসে পারফর্ম করে ফস্টাসের সামনে এবং ফস্টাসকে এন্টারটেইন করায়। এভাবে ফস্টাস এনজয় করতে থাকে শোগুলা এবং রিপেন্টের কথা সে ভুলে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখব যে ফস্টাস তার জাদু, ম্যাজিক্যাল পাওয়ার পেয়ে দেশে দেশে ঘুরে বেড়ায়। সে ইউরোপের রাজসভায় যায়, সেখানে সে আলেকজান্ডার দ্য গ্রেট এই রাজার আত্মাকে সে জীবিত করে, আর ওখানকার জনগণরা বিস্মিত হয়ে যায়। এই সবগুলোই কিন্তু ইলিউশন ছিল। ওয়াইল ফস্টাস বিকামস মোর ফেমাস ফর ট্রিক্স। আচ্ছা, তার জাদুবিদ্যার জন্য ফেমাস হতে থাকলো, যদিও এগুলা কিন্তু এই কার্যকলাপগুলা ছিল মিনিংলেস। এরপর ফস্টাসের এন্ড আসে, অনেক সংক্ষিপ্ত সময় থাকে তার হাতে, এবং তার সার্ভেন্ট ওয়াগনার লক্ষ্য করলো যে ফস্টাসকে ভীতু দেখাচ্ছে। এরপর তার ফ্রেন্ডরা, তার যে স্কলার্স ফ্রেন্ড, একাডেমিক ফ্রেন্ডস, তারা আসে এবং তারা এই বিষয়টা জানতে পেরে শকড হয়ে যায়। ওকে, এবং তারা বলে যে প্রে টু গডের কাছে প্রে করো। তো ফস্টাস আরও বেশি ভীত হতে থাকলো। দেন অ্যান ওল্ড ম্যান অ্যাপিয়ার্স, তারপরে একটা ওল্ড ম্যানের উপস্থিত ঘটলো, সেও তাকে ভালো কথা বললো, গডের কাছে ফিরতে বললো। তো ফস্টাস আসলে রিপেন্ট করতে চায়, কিন্তু তখন খুব কম সময় তার হাতে থাকে, আর এই সময় মেফিস্টোফেলিস তাকে ধমকায়। সে তাকে ড্যাগার দিয়ে বলে যে তুমি নিজেকে হত্যা করো। ইনস্টেড অফ আস্কিং গড ফর ফরগিভনেস, ফস্টাস গিভস ইন। এরপর দেখা যায় যে ফস্টাসকে আরও টেম্পটেশন দেখানো হলো, আর সেও মেফিস্টোফেলিসকে বলে যে আমাকে হেলেন নিয়ে এসে দাও, মোস্ট বিউটিফুল ওমেন ইন দ্য হিস্ট্রি। ফস্টাস এই হেলেনকে কিস করলো এবং সে বললো যে ওয়াজ দিস দ্য ফেস দ্যাট লঞ্চড 1,000 শিপস। এটা কি সেই বিউটি যে বিউটির কারণে ট্রোজান যুদ্ধটা হয়েছিল? ফস্টাস ইউজেস হার বিউটি টু এসকেপ হিজ ফেয়ার ইনস্টেড অফ সেভিং হিজ সল। আর এই সব কিছু ফস্টাস করে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে, যাতে সে তার সলের কথা ভুলে থাকে। ওকে, তার ফেয়ার থেকে সে যেন বাঁচতে পারে। ইন দ্য লাস্ট আওয়ার, ইট ইজ দ্য ফাইনাল আওয়ার বিফোর মিড নাইট, ফস্টাস ডেলিভার্স এ পাওয়ারফুল সলিকিউ। এখানে সলিকিউটা হচ্ছে ক্যারেক্টার যখন নিজের সাথে কথা বলে, এই বিষয়টাকে বলা হচ্ছে। সো ইন এ সলিকিউ, ফস্টাস is begging for time to stop, for the earth to hide him or for God to forgive him. সময়কে থামতে বলে, পৃথিবীকে তাকে লুকিয়ে রাখতে বলে এবং গডকে ক্ষমা করে দিতে বলে। বাট টাইম মুভস অন অ্যান্ড দ্য ক্লক স্ট্রাইকস 12। সময় অতিবাহিত হয় আর ঘড়ির কাঁটা 12টায় পৌঁছায়। ডেমনস এন্টার অ্যান্ড ড্র্যাগ হিম স্ক্রিমিং টু হেল। ডেমন প্রবেশ করে আর তাকে হেলে নিয়ে যায়।
এপিলগ এপিলগটা হচ্ছে দ্য এন্ড অফ এ লিটারেরি ওয়ার্ক। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে, দ্য chorus comes back to give a final message to the audience. They explain that Faustus is an example of what happens when people become too ambitious and ignore God. Faustus wanted too much power and thought he could control everything, but in the end, his pride and desire led to his destruction. The chorus warns the audience that ambition without faith can be dangerous. The play teaches the lesson to stay humble, be faithful to God. এটা কিন্তু একটা মোরাল শিক্ষা দেয় এই প্লেটা, যে আমাদের সবসময় হাম্বল থাকতে হবে, মানে প্রাইড করা যাবে না, নিজেকে কখনোই আরেকজনের থেকে বড় মনে করা যাবে না, এবং গডের সবসময় অনুগত থাকতে হবে এবং গডের প্রতি বিশ্বাস রাখতে হবে। ফস্টাসের ফাইনাল স্পিচ, ফস্টাস নিজেই বলেছে, ফস্টাস মানে সে নিজেকে বলতেছে, নাও হ্যাস্ট দাও বাট ওয়ান বেয়ার আওয়ার টু লিভ। এখন আর মাত্র হাতে 1 ঘন্টা সময় আছে। দ্য স্টার্স মুভ স্টিল, টাইম রানস, দ্য ক্লক উইল স্ট্রাইক। তারা চলছে, সময় চলছে, ঘড়িতে ঘন্টা পড়বে। দি ডেভিল উইল কাম অ্যান্ড ফস্টাস মাস্ট বি ড্যামড। শয়তান আসবে আর ফস্টাসের পতন হবে। থান্ডার অ্যান্ড লাইটনিং, আচ্ছা এই সময়টা বাজ পড়ছিল এবং বিদ্যুৎ চমকাচ্ছিল। ও সল বি চেঞ্জড ইন্টু স্মল ওয়াটার ড্রপস। সে নিজেকে বলতেছে যে আমার আত্মা, তুমি ছোট ছোট পানির ফোঁটায় পরিণত হও। অ্যান্ড ফল ইন্টু দ্য ওশান, নেভার বি ফাউন্ড। এবং অশানে পতিত হও, যাতে করে আর তোমাকে পাওয়া না যায়। Faustus knows his time is almost up. He begs for time to slow down or stop. He wishes his soul could just disappear into water drops. He is terrified of going to hell. He realizes the deal he made cannot be undone now. He cries and begs for God's mercy, but it is too late. When the clock strikes 12, devils come and take him to hell. এই লাইনগুলোর মানে হলো যে ফস্টাস জানতো যে তার সময় শেষ। সে এখন সময় ভিক্ষা চায়। সে চায় যে তার আত্মা যেন অদৃশ্য হয়ে যায়, পানির ফোঁটায় পরিণত হয়। সে কাঁদে এবং ভিক্ষা চায়, গডের ক্ষমা ভিক্ষা চায়, কিন্তু অনেক দেরি হয়ে যায়। যখন ঘড়ির কাঁটা 12টায় যায়, তখন অর্থাৎ 12টা বাজার সাথে সাথে ডেভিলস, শয়তানেরা আসে, তাকে হেলে নিয়ে যায়। ভিডিওটা একটু বড় হয়ে গেল, তবে টেক্সটগুলো দেখার জন্য ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, চাইলে দেখে নিতে পারবেন।